নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস মীন রাশি মীন লগ্নের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। রাশিফল কিন্তু আসলে মূলত গোচর ফল, অর্থাৎ গোচরের সঞ্চারে বা ট্রানজিটে গ্রহদের কি মুভমেন্ট অবস্থান থাকছে তার ভিত্তিতেই প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম। জুলাই মাসে গ্রহদের কি সঞ্চার মুভমেন্ট থাকছে এবং তার ফলে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। মীন রাশি মীন লগ্ন ন্যাচারাল জুডিয়াকের 12th হাউস, সাইন স্পাইসেস। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের সময়কে বুঝতে গেলে, কোয়ালিটি অফ টাইমকে বুঝতে গেলে প্রথমেই যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে এই মাসে গ্রহদের কি সঞ্চার বা মুভমেন্ট ইত্যাদি কি থাকছে। মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জুলাই মাস। মূলত যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, যে সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের শনির 7.5 ফেজ শুরু হয়েছে, তাদের শনি দ্বাদশে বক্র গতিতে থাকছে এই মাসে, এবং রাহু কিন্তু তাদের রাশি লগ্নে অবস্থান করে রয়েছে এবং রাহুর নক্ষত্রের সঞ্চার হচ্ছে। রাহু ক্রমশ মীন রাশির আরো বেশি ভেতরে কিন্তু সঞ্চার করছে, অর্থাৎ রেবতী নক্ষত্র অতিক্রম করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করছে 8 জুলাই। খুব গুরুত্বপূর্ণ হবে মীন রাশি মীন লগ্নের জন্য। এবং যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র রয়েছে বা লগ্ন রয়েছে, বা যাদের রাহু রয়েছে বা শনি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। লাস্ট যে সাইন, 12 যে সাইন, দ্বাদশ যে ঘর, তা হচ্ছে মীন রাশি বা মীন লগ্ন। এখানে সবকিছুর কিন্তু কোথাও একটা এন্ডিং, সমাপ্তি সংঘটিত হয়, এখান থেকে নতুন সাইকেল শুরু হয়। এবং রাহুর যেহেতু উল্টো যাত্রা, ফলে এখান থেকে কিন্তু একটা নিউ বিগিনিং এর জায়গাও কিন্তু শুরু হয়, এবং সেই পরিবর্তন বা চেঞ্জেস কিন্তু অনেক ইন্টেন্স এবং তীব্র একটি পরিস্থিতি তৈরি করে দেবে, বিশেষ করে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র। সেকেন্ড হাউসে মঙ্গল থাকছে 12 জুলাই পর্যন্ত। 12 জুলাই মঙ্গল চলে যাবে থার্ড হাউসে, এবং থার্ড হাউসে বৃহস্পতি অলরেডি অবস্থান করে রয়েছে। 26 জুলাই মঙ্গল এবং বৃহস্পতির একই নক্ষত্রে সহাবস্থান শুরু হবে, কারণ মঙ্গল রোহিণী নক্ষত্রে সঞ্চার করবে, যেখানে অলরেডি বৃহস্পতির রোহিণী নক্ষত্রে অবস্থান হয়ে রয়েছে। মীন রাশি মীন লগ্নের যেটা চতুর্থ ঘর, 4th হাউস, সেখানে রবি থাকছে 16 জুলাই পর্যন্ত, এবং তারপর রবি চলে আসবে পঞ্চমে। পঞ্চম ঘর, 5th হাউস, কিন্তু অত্যন্ত হেভি হবে, একাধিক গ্রহ অবস্থান। পঞ্চমে শুক্র সঞ্চার করবে 6 জুলাই। প্রথম সপ্তাহটি শুক্র থাকছে চতুর্থে, পঞ্চমে সঞ্চার করবে 6 জুলাই এবং 31 জুলাই অব্দি শুক্র থাকবে। 31 জুলাই শুক্র চলে যাবে ষষ্ঠে। বুধ থাকছে পঞ্চমে 19 জুলাই পর্যন্ত। 19 জুলাই বুধ তাদের ষষ্ঠে সঞ্চার করবে, এবং সপ্তমে থাকছে কেতু। এই হচ্ছে জুলাই মাসে মীন রাশি মীন লগ্নের বিভিন্ন সঞ্চার, ট্রানজিট, মুভমেন্ট বা অবস্থান। এবার এর ভিত্তিতে সময় বা টাইমকে রিয়েলাইজ করা, রাশি ফল, সময়ের গুণগত বৈশিষ্ট্য। প্রথমেই বলবো স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। একে তো রাশি লগ্নের অধিপতি উপচয় স্থানে আছে, এবং রাশি লগ্নে যে গ্রহ অবস্থান, তাতে কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। আকস্মিকভাবে হঠাৎ কোনো ক্রাইসিস তৈরি হতে পারে, এমনকি ছোটখাটো হসপিটালাইজেশনেরও প্রয়োজন হতে পারে, ইনফেকশন তৈরি হতে পারে, আপার অ্যাবডোমেনের সমস্যা তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র,
আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র কিন্তু খুব একটা দুর্বল থাকছে না, আয়ের ক্ষেত্র শুভই থাকবে। 11th হাউসে একাধিক গ্রহের দৃষ্টি থাকবে। মেরিট, ট্যালেন্ট, মেধা, বুদ্ধি, ইন্টেলিজেন্সের মাধ্যমে আয়ের ক্ষেত্র বেশ শুভই বলা যায়। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে বিভিন্নভাবে, সঞ্চয় বিশেষ থাকছে না, কারণ ব্যয় অত্যন্ত প্রবল থাকবে। বিভিন্ন কারণে ব্যয়ভাব প্রবল হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, অন্য কোনো স্টেটে যাওয়া বা বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, সন্তানের কারণে বিভিন্নভাবে ব্যয়ের একটা চাপ কিন্তু থাকবে। কোথাও কোথাও শরীর স্বাস্থ্যের কারণে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ বেশ শুভ। তাদের ইন্টেলিজেন্স, মেরিট, ট্যালেন্ট একটা স্বীকৃতির জায়গা লাভ করবে এবং এর সঙ্গে সঙ্গে যারা উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত সেখানেও তারা শুভ ফল পাবেন। যারা কোনো গাইড বা মেন্টরের আন্ডারে রয়েছেন সেখানেও শুভ ফল লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবেন, লাস্ট 2 উইকস তাদের জন্য যথেষ্ট শুভ। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, 2য়, 3য়, 4র্থ সপ্তাহ শুভ। প্রীতি, মাধুর্য, নৈকট্য বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সম্পর্ক এ মাসের 2য় সপ্তাহ থেকে শুরু হবার প্রবল সম্ভাবনা। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু প্রথম 3টি সপ্তাহ শুভ হলেও লাস্ট উইক থেকে কিছুটা গোলযোগ এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, মতানৈক্য, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, দূর যাত্রা, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদি সম্ভাবনা রয়েছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের এই মাসের প্রথম সপ্তাহে কোনো ইন্টেরিয়ার ডেকোরেশন বা বাড়িতে, গৃহতে কোনো রিনোভেশন ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং প্রথম সপ্তাহে বাহন ক্রয়ের সম্ভাবনা থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই তাদের জন্য শুভ বলা যায়। মর্যাদা, দক্ষতার স্বীকৃতি লাভ করবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, লাস্ট উইক বাদ দিলে প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে, অতি অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। যোগাযোগের মাধ্যমে যোগাযোগ আপনাদের বিশেষভাবে একটা ফেভার এনে দেবে। প্রথম 2টি সপ্তাহে বাক্য প্রয়োগে কর্কশতাকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে প্রথম 2টি সপ্তাহে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, প্রচুর ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের আমরা পেয়ে থাকি মীন রাশি, মীন লগ্নের মধ্যে। পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, যারা লেখালেখির কাজ করেন, যারা সাহিত্যিক, যারা কবিতা লিখে থাকেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, যারা গান লিখে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে প্রভূত সাফল্যের সম্ভাবনা এই মাসে, বিশেষ করে 2য় সপ্তাহ থেকে। যারা অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, প্রথম 3টি সপ্তাহ তাদের জন্য বিশেষ শুভ। যারা কোনো রকম ভাবে মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ইন্স্যুরেন্সের ফিল্ডে কাজ করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ফিনান্সের ক্ষেত্রে অ্যাডভাইসারের কাজকর্ম করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে প্রথম 3টি সপ্তাহ আপনাদের বিশেষভাবে সাফল্য এনে দেবে। কিন্তু একদম লাস্ট উইকে গিয়ে একটু সতর্ক থাকতে হবে, কিছু ভুল সিদ্ধান্ত, গোলযোগ তৈরি হয়ে যেতে পারে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, কিছুটা যদি নিজেদের বাক্য প্রয়োগের সতর্কতা থাকে এবং কিছুটা নিজেদের মতামত সম্পর্কে তারা যদি ফ্লেক্সিবল থাকতে পারেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, নতুন ভাবে কর্মক্ষেত্রে একটা স্বীকৃতি লাভ,
কর্মক্ষেত্রে একটা বিশেষ রকমের মর্যাদা বৃদ্ধি, একটা ডেভেলপমেন্ট বিশেষভাবে তারা অনুভব করতে পারবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে। যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের কিন্তু বিশেষ সাফল্য এই মাসে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু বিভিন্নভাবে ভাগ্যোন্নতি, শুভ ফল, সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের শুভ ফল তারা পাবেন। ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক, কলিগদের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে একটা শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে এবং প্রভাব প্রতিপত্তি মর্যাদাও কিন্তু বৃদ্ধি পাবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ইমুভেবল প্রপার্টিতে, এই মাসে সেক্ষেত্রেও শুভ ফল লাভ, কিন্তু প্রথম 2টি সপ্তাহে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু ডকুমেন্টেশন ইত্যাদি দেখে নিতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, একটা বিশেষ সম্ভাবনা এই মাসে আপনাদের থাকছে। এবং এই যে সম্ভাবনা, এই যে একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে, এ ব্যাপারে কিন্তু মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কোনো গ্রহ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কোনো গ্রহ রয়েছে এবং সেখানে 8 জুলাইয়ের পর থেকে বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, অভূতপূর্ব পরিবর্তন তারা জীবনে অনুভব করবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, 19 জুলাই পর্যন্ত সময় আপনাদের ফেভারে থাকছে। 19 জুলাইয়ের পর কিছুটা গোলযোগ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 19 জুলাইয়ের পর সতর্ক থাকতে হবে। কিন্তু প্রথম 3টি সপ্তাহ 19 জুলাই পর্যন্ত অ্যাটলিস্ট আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন, লাভবান হবেন আর্থিক ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সন্তানের সাফল্যের দিক রয়েছে এই মাসে। সন্তানের একটা বিশেষ সন্তোষের দিক, যারা পিতা মাতা মীন রাশি মীন লগ্ন, যারা পেরেন্টস, তাদের সন্তানের সাফল্য অনুভব করতে পারবেন। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, 6 জুলাইয়ের পর সময় অধিকতর শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নেটওয়ার্কিং এর ব্যবসা, এই মাস কিন্তু পুরোটা আপনাদের ফেভারে থাকবে। তবে 19 জুলাইয়ের পর সামান্য কিছু বাধা বিঘ্ন তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের প্রতি আপনাদের আস্থা বৃদ্ধি পাবে। বয়সে ছোট ভাই বোনেদের একটা সাপোর্ট বা ফেভার আপনাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের সাফল্য, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের একটা উদ্বেগ, অস্থিরতা এবং প্রচুর পরিবর্তনের সময় শুরু হচ্ছে, শুরু অলরেডি হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু অনেক শুভ ফল এই মাসে আপনারা পেতে পারেন বিভিন্ন কারণে, বিভিন্ন গ্রহ অবস্থানের ক্ষেত্রে। তবে রাহু আপনাদের কিছুটা উদ্বিগ্ন করে রাখবে এবং ব্যয়ের চাপ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তৈরি হবে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য বিশেষ শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে এই রং বা কালারগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যে বিশেষ করে বলবো হলুদ রং, লাল রং এবং সবুজ রং। কয়েকটি ডেট আপনাদের ফেভারে থাকছে। এই ডেটগুলো বিভিন্নভাবে আপনাদের জন্য সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিভিন্নভাবে সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। মীন রাশি মীন লগ্ন, অনেক পরিবর্তন, অনেক চেঞ্জেস, কিছু কিছু ক্ষেত্রে
প্রচুর ডেভেলপমেন্ট এবং উন্নতি আপনাদের জন্য এই মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে। নমস্কার।